মোটর বাইক চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। আর আজ হাইকোর্টে ইসিআই এর আইনজীবী তিনি সওয়াল করছেন, অনবরত অভিযোগ আসছে বাইক চড়ে হুমকি দেওয়া হচ্ছে, বাইকে করে পালিয়ে যাওয়া, নাকা তল্লাশি, এলাকা এড়িয়ে যাওয়া সহজ। আর কি হলো আদালতে, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, মাননীয় বিচারপতি কৃষ্ণা রাওয়ের কয়েকটি নির্দিষ্ট প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে আইনের কোন ধারায় নির্বাচন কমিশন এই বিজ্ঞপ্তি জারি করলো, এক। দুই, তার বক্তব্য ছিল যে এক্ষেত্রে এই যে বিধিনিষেধ জারি করা হলো, এটা শুধুমাত্র বাইকের ক্ষেত্রেই কেন প্রযোজ্য করা হবে। এই প্রশ্ন কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হয়েছে। এখন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি যখন এই প্রশ্ন করছেন, তখন নির্বাচন কমিশনের যুক্তি হলো যে বাইকে চড়ে ভোটারদের বা প্রার্থীদের বা অন্যান্য ব্যক্তিদের হুমকি দেওয়া হচ্ছে। এই অভিযোগ নির্বাচন কমিশনের কাছে অনবরত আসছে এবং বাইক বাহিনী নিয়ে তারা বিভিন্ন এলাকায় দুষ্কৃতীরা ঢুকে পড়ছে এবং সেখানে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে তারা যেন ভোটদানে বিরত থাকেন। এই প্রশ্ন তারা এই যুক্তি ইলেকশন কমিশনের তরফ থেকে পেশ করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে এই যুক্তিও পেশ করা হয়েছে সরাসরি, যে একেবারে তারা দেখতে পাচ্ছেন যে যখন বাইকে করে এই ধরনের কোনো অসামাজিক কাজ হয়, সেই সময় বাইকের পেছনে যে ব্যক্তি বসে থাকেন তিনি এই কাজ করেন। ফলে সেই কারণেই তারা এই বিধিনিষেধ আরোপ করেছেন। শুনানি শেষ হয়েছে, শীঘ্রই রায়দান করা হবে। ধন্যবাদ সৌভিক। শুধু 110টি আসনে বিজেপি জিতবে তাই নয়, 5 তারিখের পর অঙ্গবঙ্গ কলিঙ্গে দেখা যাবে বিজেপির শাসন। পিছিয়ে থাকা পূর্ব ভারতে বিজেপির শাসন প্রতিষ্ঠার পর আসবে উন্নয়ন, সাংবাদিক বৈঠকে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। बहुत लंबे समय के बाद जब कोई विपक्षी पार्टियां नहीं थी, हमारे देश की आजादी के बाद का वो दौर बात कर दीजिए, तो 5 तारीख के बाद अंग बंग और कलिंग तीनों जगह भारतीय जनता पार्टी का शासन होगा, कमल का शासन होगा। और मैं मानता हूं ये निशानी हमारे पूर्वी भारत के लिए शुभांकर है। नरेंद्र मोदी जी ने 2014 में कहा था कि भारत की दोनों भुजाओं का, भारत माता की दोनों भुजाओं का सम विकास होना चाहिए। पश्चिम के क्षेत्रों में विकास काफी अच्छा हुआ है, कोई न कोई कारण से पूर्व के क्षेत्र पिछड़े हुए हैं। पूरा नॉर्थ ईस्ट, बंगाल, बिहार, उड़ीसा, ये पूरा भारतीय जनता पार्टी का शासन आने के बाद ये जो शुरुआत मोदी जी ने करी है पूर्व के विकास की, पूर्वोदय की, इसकी भी गति तीव्रता के साथ बढ़ेगी। নিউ টাউনে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বললেন 92% ওপর ভোট পড়েছে, প্রমাণ করছে তৃণমূলের শাসন যেতে বসেছে। 152-র মধ্যে 110-এরও বেশি আসন বিজেপি পেতে চলেছে। প্রথম এবং দ্বিতীয় দফা মিলিয়ে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। নিউ টাউনে সাংবাদিক বৈঠকে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। बंगाल के प्रथम चरण के मतदाताओं ने स्पष्ट कर दिया है कि बंगाल भी उसमें जुड़ने जा रहा है। 16 जिलों की 52 सीटों पर 92.98% मत निश्चित रूप से बताता है कि दीदी जाने वाली है और भाजपा आने वाली है। भय जाने वाला है और भरोसा आने वाला है। हमने कल देर रात तक हमारे सभी विधानसभा के कार्यकर्ताओं के साथ भारतीय जनता पार्टी बंगाल की टीम ने एक असेसमेंट करा है, जो पोलिंग हुई है इसका। और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। প্রথম দফা ভোটে ভোটদানের হার দেখে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যেভাবে ভোট হয়েছে তাতে যেরকম সন্তোষ প্রকাশ করেছেন, একই সঙ্গে তারা বলছেন প্রথম দফার ভোটে অন্তত 110টি আসনে জয়লাভ করবে বিজেপি। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাবো।
অমিত শাহ অনেকদিন পশ্চিমবাংলা আছে তো, গরমে ওর আর উল্টো পাল্টা খাচ্ছে তো পেটে একটু গ্যাস হয়ে গেছে ওর। তো গ্যাস হয়ে যাওয়ার জন্য যা পাচ্ছে তাই বলছে। অমিত শাহ যে কত আনসাকসেসফুল একজন স্ট্র্যাটেজিক, 4th মে প্রমাণ হয়ে যাবে। ওর হম্বি তম্পি হেন তেন, গুজরাটে মাস্তানি করে জিতেছে, এখানকাও মাস্তানি করতে গেছে। তোমরা জানো যে অমিত শাহের ইনস্ট্রাকশন ইলেকশন কমিশন একটা অর্ডার ইস্যু করেছিল 800 জন বেছে বেছে তৃণমূল কংগ্রেসের লিডারদের তুলে নেওয়ার জন্য, ব্ল্যাঙ্কেট অর্ডার দিয়েছিল। সে অর্ডার পর্যন্ত স্টে হয়ে গেছে। ও যে বলেছিল 23 তারিখ দেখ লেঙ্গে আপকো আপ লোক কো আদমিকে, একটাকেও দেখতে পেরেছে? একটাকেও অ্যারেস্ট করতে পেরেছে? গুজরাটি অমিত শাহ বলে যায়, বাঙালি বুদ্ধিটা কিন্তু কম নেই, এটুকু বলে দিলাম অমিত শাহকে। জানোই না তুমি এখনো, বাংলা চেনোনি, বাংলা দেখোনি। ভোটে আক্রান্ত একাধিক বিজেপি প্রার্থী। জামালপুরে বিজেপি প্রার্থীর নিরাপত্তায় বাউন্সার। মহারাষ্ট্র থেকে আনা 4 বাউন্সারকে নিয়ে প্রচারে বিজেপি প্রার্থী অরুণ হালদার। তৃণমূলের দানবদের বিরুদ্ধে লড়ছি, ওদের বিশ্বাস করা যায় না। পশ্চিমবঙ্গে এমন বহু ঘটনা ঘটেছে, তাই বাউন্সার এনেছি। প্রতিক্রিয়া জামালপুরে বিজেপি প্রার্থী। আমার তো প্রথমে তো নিজে বেঁচে বাপের নামে একটা কথাই আছে। তো এখানকার যে দানবদের বিরুদ্ধে লড়ছি, কাদের কথা বলতে চাই? এখানে তৃণমূলীদের যে দানবের বিরুদ্ধে আমাদের লড়া হচ্ছে, মানে এদের তো কোনো বিশ্বাস নেই। আপনি মনে করুন যে এই যে 4 নম্বর মণ্ডল আমাদের যে এরিয়াটা, ওই বাঁশবাগানের মধ্যে দিয়ে মাইলের পর মাইল যাওয়াটা, মানে বিনা সেফটি বিনা সিকিউরিটি দিকে যাওয়া, মানে যে কোনো সময় একটা কিছু ঘটাতে পারে। কারণ আমি এখানকার এখন প্রথম প্রতিদ্বন্দ্বী এদের কাছে, তো এদের তো কোনো বিশ্বাস নেই। আমি জানি না, দেখি 4 জন সিকিউরিটি মহারাষ্ট্র থেকে পাঠিয়ে দিয়েছে। এরা কাশ্মীরে কাজ করেছে, খুব এরা মানে যে কোনো পরিস্থিতি ট্যাকেল করার মতো ক্ষমতা রাখে। এরা কি মানে জাস্ট বাউন্সার? এরা অনেকটা বাউন্সারের মতোই পার্সোনাল সিকিউরিটি হিসাবে থাকে, যে কোনো রকম সিচুয়েশন, ব্যাড সিচুয়েশন হলে অন্তপক্ষে কিছুটা হলে সেফটি তো আছে এদের কাছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।